নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে একাধিক গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। কি চলুন এক নজরে দেখে নেওয়া যাক। 1 নম্বর, হাইকোর্টে আবারও বড়সড় ধাক্কা খেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের মামলায় দ্রুত শুনানির আর্জি ফের খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। অভিষেকের আইনজীবীরা দ্রুত শুনানির আবেদন নিয়ে শুক্রবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কিন্তু আদালত সাফ জানিয়ে দিয়েছে মঙ্গলবারের আগে কোনো আবেদন শোনা হবে না। ওই দিন ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করতে হবে অভিষেককে। বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক। তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ওঠে। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সেই মামলা তদন্ত করছে। তারা অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়। সেই মতো বিধাননগর আদালতে আবেদন জানিয়েছিল সিআইডি। আদালত অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতিও দিয়েছে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান ডায়মন্ড হারবারের সাংসদ। তার বক্তব্য, ওই কণ্ঠস্বর যে তারই, সে কথা তিনি অস্বীকার করেননি। তাহলে কেন নমুনা সংগ্রহ করতে হবে? বিধাননগর আদালত 30শে জুন অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল, কিন্তু ওই দিন আদালতে যাননি অভিষেক। হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল, কিন্তু বিচারপতি ঘোষ জানিয়ে দেন তদন্তে কি প্রয়োজন হবে আর কি হবে না তা তদন্তকারী সংস্থাকে বলে দিতে পারে না আদালত। মূল মামলা যেখানে বিচারাধীন সেখানেই অভিষেকের আবেদনের শুনানি হতে পারে জানিয়েছিলেন বিচারপতি ঘোষ। অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এবং অয়ন ভট্টাচার্য এরপর বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের বক্তব্য, ইতিমধ্যেই আগের বেঞ্চ এখানে শুনানির কথা জানিয়েছে। এই মামলার দ্রুত শুনানি হওয়া প্রয়োজন, কিন্তু বিচারপতি ভট্টাচার্য জানান মঙ্গলবারের আগে কোনো আবেদন তিনি শুনবেন না। মঙ্গলবার নতুন করে অভিষেককে দৃষ্টি আকর্ষণ করতে হবে, তারপর দ্রুত শুনানি নিয়ে বিবেচনা করা হবে। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ও চাপে পড়ে গেলেন হাইকোর্টে। শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে আদালত অবমাননার মামলায় যুক্ত সব পক্ষ হলফনামা দেবে। কিন্তু কি মামলা? ধর্মতলায় শহীদ দিবস পালন নিয়ে আদালত অবমাননার মামলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। আগামী আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। 21শে জুলাই শহরের মূল রাস্তা বন্ধ করে সবার আয়োজন করায় আদালত অবমাননার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। গত 19শে জুন হাইকোর্ট এই বিষয়ে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেয়। 2018 সালে হাইকোর্ট জানিয়েছিল শহরের কোনো বড় বা প্রধান রাস্তা সবার জন্য সম্পূর্ণ বন্ধ করা যাবে না। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে 2025 সালে শহীদ দিবসের সভা করে তৎকালীন ক্ষমতাসীন দল। তৃণমূলের সবার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে সম্প্রতি হাইকোর্টে একটি মামলা হয়েছিল। গত 19শে জুন সেই মামলার শুনানি হয় বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। শহরের রাস্তা আটকে রাজনৈতিক দলের সভা সমিতি সংক্রান্ত মামলায় 2018 সালে হাইকোর্টের বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ জানিয়েছিল সবার জন্য কোনো বড় বা প্রধান রাস্তা পুরোপুরি বন্ধ করা যাবে না। রাস্তার একটি অংশ সবসময় পথচারী এবং যানবাহন চলাচলের জন্য খোলা রাখতে হবে। অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি পরিষেবা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে গাড়ি ঘুরিয়ে দেওয়ার জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে। তা সংবাদ মাধ্যমের মাধ্যমে আগে থেকে জনগণকে জানিয়ে রাখতে হবে। এছাড়া সভা বা মিছিলে ভাঙচুর বা গোলমাল হলে, হিংসা ছড়ালে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে বলেও সেই সময় জানিয়েছিল আদালত। তৃণমূল সহ রাজ্যের 38টি রাজনৈতিক দলকে নিয়ে করা জনস্বার্থ মামলায় হাইকোর্ট এই নির্দেশ দিয়েছিল। বিচারপতি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল
বড় কোনো রাজনৈতিক সভা বা মিছিল হলে কলকাতায় ব্যাপক যানজট হয়, তাতে ভুগতে হয় সাধারণ মানুষ এবং নিত্যযাত্রীদের। অ্যাম্বুলেন্স বা অন্যান্য জরুরি পরিষেবাও এর ফলে বাধাপ্রাপ্ত হয়, তা অত্যন্ত উদ্বেগের। রাজনৈতিক সবার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যাতে থমকে যেতে না পারে তা জানিয়েছিল আদালত। অবশেষে এবার নোটিশ জারি করে দিল হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। গত 15 বছর ধরে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে কি আর্থিক অনিয়ম ও দুর্নীতি হয়েছে তার গভীর অনুসন্ধান শুরু করতে চলেছে নতুন সরকার। তারপর এই ব্যাপারে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে এবং তার সঙ্গে জড়িত সমস্ত ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হবে। বৃহস্পতিবার নবান্নে ক্যাবিনেট বৈঠকে এই উদ্দেশ্যে একটি শক্তিশালী মন্ত্রিগোষ্ঠী বা মন্ত্রিসভার সাব কমিটি গঠন করেছে শুভেন্দু অধিকারীর সরকার। রাজনৈতিক মহলের মতে কেন্দ্রের মনমোহন সিং জামানার গ্রুপ অব মিনিস্টার্স এর ধাঁচে তৈরি হয়েছে এই কমিটি। এই বিশেষ মন্ত্রিগোষ্ঠীর শীর্ষে থাকবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, সদস্য হিসেবে থাকবেন শিল্পমন্ত্রী তাপস রায় সহ আরও 2 গুরুত্বপূর্ণ মন্ত্রী। একা অর্থমন্ত্রীর এখতিয়ারে না রেখে এই কমিটির ব্যাপ্তি বাড়িয়ে স্পষ্ট বার্তা দিয়েছে নবান্ন। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়েছে মূলত 5টি বিষয়ে বিগত সরকারের আমলের দুর্নীতি ও অব্যবস্থার খতিয়ান টেনে বের করবে এই কমিটি। 1 নম্বর, আইন শৃঙ্খলা ও সিন্ডিকেট রাজ। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব অবনতি, তোলাবাজি, সিন্ডিকেট চক্র এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধ এবং হিংসার সামগ্রিক চালচিত্র। 2 নম্বর, নিয়োগ দুর্নীতি, অর্থাৎ শিক্ষা দপ্তর, পুর দপ্তর, স্বরাষ্ট্র এবং সমবায় সহ সমস্ত সরকারি দপ্তরের নিয়োগ প্রক্রিয়ায় হওয়া দুর্নীতির চুলচেরা বিশ্লেষণ। 3 নম্বর, বাণিজ্য সম্মেলনের খরচ। গত জামানায় আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনগুলির প্রকৃত খরচ এবং খাতায় কলমে দেখানো খরচের হিসাব মেলানো হবে। 4 নম্বর, ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা। রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ার কারণ অনুসন্ধান, বিশেষ করে আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনায় যে প্রশাসনিক অব্যবস্থা ও অনিয়ম বেআব্রু হয়ে পড়েছিল তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। এবং 5 নম্বর, নবান্নের 14 তলার প্রশাসনিক অনিয়ম। নবান্নের শীর্ষস্তরের মদতপুষ্ট সামগ্রিক প্রশাসনিক অনিয়ম এবং অব্যবস্থার খতিয়ে দেখা হবে। সুতরাং আরও অস্বস্তিতে যে পড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা সেটা আর বলার অপেক্ষা রাখে না। চলে আসি শেষ গুরুত্বপূর্ণ খবরে। ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের। আদালতে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করে তৈরি ভুয়ো বা অস্তিত্বহীন মামলার নজির কোনোভাবেই বরদাস্ত করা হবে না, সাফ জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। বৃহস্পতিবার একটি মামলার পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি ভুয়ো বা হ্যালুসিনেটেড তথ্যের ভিত্তিতে দেওয়া কোনো রায় আইনের চোখে বৈধ হিসেবে গণ্য করা হবে না কোনো দিন। এমনকি বিচার প্রক্রিয়ার সামান্যতম ভুয়ো তথ্যের প্রভাব থাকলেও সেই রায় বাতিল করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি PS নরসিংহ এবং বিচারপতি অলোক আরাদের বেঞ্চ SL ইনফ্রা প্রজেক্টস লিমিটেডের দেউলিয়া সংক্রান্ত একটি মামলার শুনানিতে এই গুরুত্বপূর্ণ মন্তব্য করে। মামলার নথি খতিয়ে দেখে আদালতের নজরে আসে যে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের রায়ে এমন একাধিক রায়ের নজিরের উল্লেখ করা হয়েছে যেগুলির কোনো অস্তিত্বই নেই বা বাস্তবে, অথবা যেভাবে সেগুলিকে উদ্ধৃত করা হয়েছে তা সম্পূর্ণ ভুল। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, আদালত এআই দিয়ে তৈরি তথ্য ব্যবহার করা নিষিদ্ধ নয়, কিন্তু যাচাই না করে ভুয়ো তথ্যকে আদালতের কাছে প্রকৃত নজির হিসেবে পেশ করা বা তার উপরে নির্ভর করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই ধরনের ঘটনার ক্ষেত্রে আদালত 0 টলারেন্স নীতি গ্রহণ করবে। সুতরাং এটা যে একটা বড় রায় এই সময় দাঁড়িয়ে সেটা আর বলার অপেক্ষা রাখে না।